আজকের প্রথম খবরটা হলো উমরাংশুর মৃত্যু গুহায় উদ্ধার অভিযান চতুর্থ দিনেও অব্যাহত। উমরাংশুর মৃত্যু গুহায় উদ্ধার অভিযান চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে। 8 জন শ্রমিক এখনও খনিতে আটকে পড়েছে। বৃহস্পতিবার কোল ইন্ডিয়ার 2টি পাম্প ব্যবহার করা হয়। নৌবাহিনী রিমট্রলি বাহন ব্যবহার করে বুধবার খনি থেকে এক নেপালি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শ্রমিকের নাম গঙ্গা বাহাদুর। 3 কিলো অঞ্চলের কালামাটির কয়লা খনিতে তার মৃতদেহটি 85 ফুট গভীরে পাওয়া গেছে। এসডিআরএফ, এনডিআরএফ এবং নৌবাহিনীর দলগুলি মঙ্গলবার থেকে একটি অবিচ্ছিন্ন অভিযান চালিয়েছিল এবং ঘটনার প্রায় 45 ঘন্টার পর খনির গভীরতা থেকে প্রথম কর্মীর দেহটি তুলে নিয়ে যায়। অভিযানের প্রথম 20 মিনিটে নৌবাহিনীর প্যারাডাইভার নেপালের গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠের দেহ উদ্ধার করে। তীব্র শীত এবং খারাপ আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দলগুলি নিখোঁজ শ্রমিকদের সন্ধান অভিযান শুরু করে। আজকের পরবর্তী খবরটি হলো জিরিঘাটে ইয়াবা দলাইয়ে হেরোইন বাজেয়াপ্ত, ধৃত 2 জন। জিরিঘাটে যাত্রীবাহী গাড়ি থেকে ইয়াবা আর ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করল লক্ষ্মীপুর পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে ইম্ফল থেকে আসা AS11CC 4574 নম্বরের ক্রুজার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা আর ট্যাবলেট। গাড়ির সামনের বনেট থেকে 10,000 ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মইদুল হোসেন লস্কর 37 বছর বয়সী একজন লোককে গ্রেফতার করা হয়। তার বাড়ি বাঁশখালী 3য় খণ্ডে রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো জাফরগড় স্কুলের উন্নয়ন দেখে চমকে গেলেন এক্সটার্নাল ইভালুয়েটর। বারুইগ্রামের জাফরগড় হায়ার সেকেন্ডারি স্কুলের উন্নয়ন দেখে চমকে গেলেন এক্সটার্নাল ইভালুয়েটর ভার্গব কিশোর দাস। তিনি বলেন, আমরা এক কথায় বলতে পারবো রাজ্য সরকার যে উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সেই অনুসারে যথেষ্ট সফল আসছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শক্তি থাকলে সব কাজে সফলতা হওয়া যায়। ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কাজে যেভাবে নিজেদের প্রতিভা বিকাশে এগিয়ে এসেছে তা তাদের কাজে প্রমাণ করে। ভার্গব কিশোর দাস বলেন, বিদ্যালয়ে প্রবেশ করার পর থেকে শেষ পর্যন্ত একের পর এক চমক দেখলাম। ছাত্রছাত্রীদের সংস্কার, শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং হাতের বিদ্যা সব কিছুতে চমক দেখালো। আজকের পরবর্তী খবরটি হলো গৌরীনাথ সরণির রিটার্নিং দেওয়াল ও রাস্তার কাজের শিলান্যাস দীপায়নের। শিলচর তারাপুর জিপির বন্দপুরি নালা খনন ও আবর্জনা পরিষ্কারের কাজ সহ গৌরীনাথ সরণির রিটার্নিং দেওয়াল ও 120 মিটার সিসি ব্লকযুক্ত রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার বিকেলে শিলচর তারাপুর জিপির দুর্গানগর রোডের নালা খনন ও আবর্জনা পরিষ্কারের কাজের জন্য কেন্দ্র সরকারের MGNREGAর অধীনে 14 ও 15 ফাইন্যান্সের ইন্টারেস্ট ফান্ডের প্রায় 15 লক্ষ টাকা ব্যয়কৃত কাজের এবং তৎসঙ্গে দুর্গানগর রোডে থাকা বাইলেন গৌরীনাথ সরণির রিটার্নিং দেওয়াল সহ 120 মিটার সিসি ব্লকযুক্ত রাস্তা নির্মাণের কাজের ফলক উন্মোচন করেন বিধায়ক। আজকের পরবর্তী খবরটি হলো টিকিট সংগ্রহে হুড়োহুড়ি। তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল 6 জনের। তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো অন্তত 6 জন পুণ্যার্থীর। বুধবার সন্ধ্যায় মন্দিরে দর্শনের জন্য টিকিট বিলিকে কেন্দ্র করে হুড়োহুড়ির কারণে এই ঘটনা বলে জানা গেছে। মৃতদের মধ্যে 3 জনই মহিলা। সংবাদ সংস্থা সূত্রের খবর, মন্দিরের সামনে বৈকুণ্ঠদ্বার দর্শন টিকিট কেন্দ্রের অদূরে বৈরাগী পট্টিতা পার্কে হুড়োহুড়ির ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী N চন্দ্রবাবু নাইডু তিরুমালা তিরুপতি দেবস্থানম দর্শনম ট্রাস্টের চেয়ারম্যান B.R. নাইডুর সঙ্গে টেলিফোনে কথা বলে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ। এবার পাল্টা হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। মঙ্গলবারই শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেই সিদ্ধান্তের 24 ঘন্টা না কাটতেই এবার হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। গত বছরের আগস্ট থেকেই ভারতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। তাকে প্রত্যার্পণের জন্য নয়াদিল্লির কাছে আর্জিও জানিয়েছে ঢাকা। এই পরিস্থিতিতে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধিতে স্পষ্ট যে এখনই তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত। আজকের পরবর্তী খবরটি হলো আমরাঘাটে সদ্ভাবনা মণ্ডপের শিলান্যাস নিহার রঞ্জনের। পূর্ব দলাইর আমরাঘাটে সদ্ভাবনা মণ্ডপের শিলান্যাস করলেন দলাইর বিধায়ক নিহার রঞ্জন দাস। বুধবার প্রায় 2 কোটি টাকার ভবন নির্মাণের ফলক উন্মোচন ও শিলান্যাস করে আনুষ্ঠানিকভাবে সদ্ভাবনা মণ্ডপ নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক। এ উপলক্ষে বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরোহিত্যে এক
এক সভা অনুষ্ঠিত হয়। আজকের পরবর্তী খবরটি হলো মহাকাশে 6.5 ঘন্টা হেঁটে বেড়াবেন সুনিতারা। 16 জানুয়ারি লাইভ সম্প্রচার দেখবে গোটা বিশ্ব। নবসচ্চ নিক হককে সঙ্গে নিয়ে 2025 সালে মহাকাশে প্রথমবার স্পেস ওয়ার্ক করবেন সুনিতা উইলিয়ামস। নাসা সূত্রে জানা গিয়েছে আগামী 16 জানুয়ারি বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে হাঁটবেন দুই মহাকাশচারী। 6.5 ঘন্টা ধরে চলবে এই বিস্ময়কর স্ট্যান্ড। যদিও এই স্পেস ওয়ার্ক বিনোদন কিংবা প্রদর্শনের জন্য নয়, বরং সুনিতা এবং তার সহকর্মী নিক স্পেস স্টেশনের কোয়েস্ট এয়ারলক সিস্টেম থেকে বেরিয়ে স্পেস ওয়ার্ক করতে করতে গবেষণার কাজ করবেন। আজকের পরবর্তী খবরটি হলো মাথা ভরা চুল থেকে সপ্তাহ ঘুরতে চকচকে টাক। মহারাষ্ট্রের 3 গ্রামে বিরল ঘটনার শিকার বাসিন্দারা। সপ্তাহখানেক আগেও রীতিমতো মাথা ভরা চুল ছিল, কিন্তু সপ্তাহ ঘুরতেই টাক পরে একেবারে বিরল কেশ। শুনতে অবাক লাগলেও এমন ঘটনার অভিজ্ঞতা রয়েছে মহারাষ্ট্রের বুলদানা জেলার 3টি গ্রামের বাসিন্দাদের। গত কয়েকদিনের মধ্যে এমন ঘটনা ঘটায় চমকে গিয়েছেন সকলে। স্বাস্থ্য আধিকারিকদের ধারণা, চাষের কাজে ব্যবহৃত সার ও কীটনাশকের কারণে জল দূষিত হয়, তা থেকেই এমনটা হয়ে থাকতে পারে। আধিকারিকরা পরীক্ষা করে দেখার জন্য বাসিন্দাদের চুল ও জলের নমুনা সংগ্রহ করেছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।